আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যারা মশলা ছাড়া মাংস রান্না করতে চান তাদের জন্য এই রেসিপি। যারা অনেকে মশলা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। এখানে আমি দিয়ে দিব 7 থেকে 8টা কাঁচামরিচ বেটে। আপনারা চাইলে কাঁচামরিচ অনেক পেস্ট করে বেটে নিতে পারেন, আমি বেশি পেস্ট করে নাই। দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা 1 কাপ পরিমাণ। এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা আমার জাল মতো অ্যাড করেছি। আপনারা আপনাদের যদি আরও জাল খেতে ইচ্ছে হয় তাদের মরিচ কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কালো এলাচ, স্টার মশলা, গরম মশলা সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। এই রান্নাটা যারা করতে চান তাদের জন্য অবশ্যই আমার টিপস ফলো করতে হবে। দিয়ে দিব এলাচ, দারচিনির টুকরা, তেজপাতা দিয়ে দিব 2টা। 1 চামচ দিয়ে দিব গাওয়া ঘি। অবশ্যই আপনারা গাওয়া ঘিটা এখানে অ্যাড করবেন, তাহলে আপনাদের রান্নার পর ফ্লেভারটা অনেক সুন্দর ফ্লেভার আসবে। অবশ্যই আপনারা অ্যাড করবেন গাওয়া ঘি। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে হাতে মাখায় একবারে প্রেসার কুকারে বসিয়ে দিব। আপনারা যদি ফ্রাই প্যানে বা যে কোনো ননস্টিকে বা কড়াই বসান তাহলে না মাখিয়েও রান্না করে নিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাদাম বাটা। সব কিছু আমি একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। অবশ্যই আপনারা কাজটা হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন, তাহলে ভিতর পর্যন্ত মশলাটা অ্যাড হবে। এখানে আমি দিয়ে দেব হাফ কেজি গরুর দুধ। এখানে গরুর দুধটা অবশ্যই প্রয়োজন। আপনারা এই রান্নার সময় অবশ্যই গরুর দুধ অ্যাড করবেন। অনেকেই ভাববেন এটা রোস্ট রান্না করা হয়েছে, তা নয়। রোস্ট রান্না মাংস রান্নার পর আপনারা বুঝতে পারবেন এটা কি রোস্ট না কষা গরুর মাংস মশলা ছাড়া। যারা কষা গরুর মাংস রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা। এখানে আমি দিয়ে দিব প্রেসার কুকারে আমি সব কিছু একসাথে দিয়ে দিব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানিটা আমি দিয়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। পানির পরিমাণটা আপনারা অবশ্যই প্রেসার কুকারে আগে যদি বসান তাহলে প্রেসার কুকারে পানিটা আগে দিয়ে সব কিছু একবারে ঢাকনা দিয়ে দিবেন, তাহলে আপনাদের যখন সিটি বাজবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের রান্না কতটুকু হয়েছে, যা আপনারা সিটির মাধ্যমে বুঝে নিতে পারেন। এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে টাইট করে লাগিয়ে দিব। আমার কাজটা দেখতেইছেন, অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করবেন। যারা এই রেসিপিটা ফলো করতে চান তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমার মাংসটা এখন 2টা সিটি বেজেছে। এখন আমি মাংসটা ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুক পানি কষানোর পর শুকিয়েছে। দেখুন আমার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। অন্য সামান্য পরিমাণে 1 কাপ পরিমাণ পানি আছে। পানিটা আমি 1 কাপ পরিমাণ পানি থাকা অবস্থায় এখানে আমি অ্যাড করব 3 থেকে 4টা আলু কেটে রেখেছি আগে থেকে। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার পছন্দ তাই এখানে আলু অ্যাড করেছি। আপনারা আলু স্কিপ করতে পারেন। যারা আলু পছন্দ করেন তারা অবশ্যই আলু অ্যাড করবেন। এখানে আবারও আমি ঢাকনা দিয়ে পুরোপুরি রান্নার অপেক্ষা করব। রান্নাটা শেষ হওয়া পর্যন্ত এখানে আমি আরও 2টি সিটি বাজা অপেক্ষা করব, তাহলে দেখব আমার রান্নাটা কেমন হয়েছে। এখানে দেখুন আমার মাংসটা প্রায় কষানো, রান্না পুরোপুরি শেষ। কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর হয়েছে খেতেও তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে, যা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। মশলা ছাড়া এতটাই লোভনীয় এই মাংস রেসিপি। আপনারা এই ভাইরাল মাংস রান্নার রেসিপিটা অবশ্যই খেয়ে একবার দেখবেন।
এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নার রেসিপিটা আপনারা যে কোনো পোলাও বা পরোটা, রুটি যে কোনোর সাথে খান না কেন অসম্ভব মজার হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা রান্না করে নিলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। মশলা ছাড়া যে মাংস এতটা লোভনীয় হয়, যা রান্না যারা না করে তারা বুঝতে পারে না। এতটা দুর্দান্ত হয়েছে আর এত মজা হয়েছে, যারা খেয়েছে তারা আবার রিকোয়েস্ট করেছে এই রান্নাটা খাওয়ার জন্য। অবশ্যই আমার টিপস ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এই রেসিপিটা ফলো করে রান্না করতে চান, রান্নার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, যা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রান্নার পর যারা এই রেসিপিটা মেহমান বা পরিবারের সাথে শেয়ার করেন তারা আবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য। এতটাই লোভনীয় হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতে কতটা সুন্দর হয়েছে যা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।